এই মুহূর্তে আমি আছি সিলেট শহরের আশেপাশে বাইশটিলা এলাকার অসম্ভব সুন্দর একটি জায়গায়, যে জায়গার কথা হয়তো আপনারা অনেকেই জানতেন না। শহরের কোলাহল থেকে একটু দূরে, চারিদিকে হাওরের পানি আর সবুজ প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা একটি রিসর্ট। লন্ডনের ক্লক টাওয়ারের আদলে তৈরি দৃষ্টিনন্দন একটি টাওয়ার, জাহাজের মতো নকশা করা রিসোর্ট আর মন ছুঁয়ে যাওয়া পরিবেশ, সব মিলিয়ে জায়গাটি সত্যি অসাধারণ। চলুন আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাই সেই সুন্দর জায়গাটির প্রত্যেকটি কোণা। এই মুহূর্তে আমি এই জায়গাটির কাছেই চলে আসছি। আমি যদি আপনাদেরকে সামনে দেখাই তাহলে দেখতে পারবেন এই যে রূপালী হাউজিং টাওয়ার। এইটা খানিকটা হচ্ছে আপনার লন্ডনের যেই ক্লক টাওয়ার আছে সেই ক্লক টাওয়ারের মতোই করেই কিন্তু এটা সাজানো হয়েছে। আর আমি যদি একটু জুম দিই তাহলে দেখতে পারবেন উপরে একটা পেঁচা আছে। এই যে নর্মালি এটা থাকে কিনা সবসময় জানি না, বাট এখন দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বসার জায়গা আছে, যেখানে হচ্ছে অলরেডি আমার ফ্রেন্ডরা বসে আড্ডা দিতেছে। এই যে হচ্ছে স্বাধীন, এখানে হচ্ছে আমাদের বন্ধু মুশাহিদ এন্ড ফারহান আহমেদ, ওকে এন্ড মান্না। আমি যদি আশেপাশের ভিউটা আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন পুরো একটা নিরিবিলি এলাকা বলতে গেলে। এই যে তো এই রূপালী হাউজিং টাওয়ারের সামনে হচ্ছে একটা রিসোর্ট আছে, সেটা হচ্ছে রূপালী রিসোর্ট। আমি যদি একটু জুম দিই তাহলে দেখতে পারবেন এই যে সামনে এটা হচ্ছে রূপালী রিসোর্ট। আর দুপাশে হচ্ছে অনেক সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো আছে। এই যে চারপাশে দেখতে পাবেন শুধু পানি। এখানে দেখতে পাচ্ছি বোর্ডও আছে, যা সম্ভব হচ্ছে যারা এই রিসোর্টে থাকবে তারা বোর্ড রাইড করতে পারবে। আর এখানে বিকেলের সময় হচ্ছে আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা তৈরি করা আছে। আর এটা হচ্ছে একদম নিরিবিলি একটা জায়গা বলতে পারেন। যেমন এখানে এখন আমরা আছি আর তেমন কাউকে দেখতে পাচ্ছি না। আর এই হচ্ছে সেই রূপালী রিসোর্টটা। এই যে বোর্ড আছে, যারা হচ্ছে এখানে রেন্টে থাকে তারা এই বোর্ডগুলা রাইড করার সুযোগ পায়। আমরা এখন এই রিসোর্টের ভেতরে যাব এবং রিসোর্টের ভেতর থেকে হাওরের ভিউ কীরকম দেখা যায় সেটা আপনাদেরকে দেখাবো। সো এটা হচ্ছে রিসোর্টের ভেতর থেকে দেখা হাওরের যে ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এখানে বসার অনেকগুলো জায়গা আছে, এখানে বসে বসে হচ্ছে আপনারা হাওরের যে ভিউটা আছে সেটাও উপভোগ করতে পারবেন। এই যে এখানে নৌকাও আছে, চাইলে হচ্ছে নৌকা রাইডও দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন হাওড়। আর আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে আসছিলাম, বাইশটিলা যাওয়ার যে রাস্তাটা আছে সেটা হচ্ছে এই সামনে। আর এখান থেকে হচ্ছে আপনারা যদি বাম দিকে ঢুকেন তাহলে সোজা চলে আসবেন এই রূপালী রিসোর্টের এখানে। সো এখানে আসার পরে দেখতে পারলাম প্রচুর গরম। গরমের মধ্যে হচ্ছে মুজাহিদ হচ্ছে আইসক্রিম খাওয়াচ্ছে, এখানে হচ্ছে মান্না আইসক্রিম নিচ্ছে। আমরা যাবো হচ্ছে রিসোর্টের দোতলায়, সেখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। সো সেখানে বসে বসে হচ্ছে আমরা আইসক্রিম খাবো। আর এখানে টায়ার্ড হচ্ছে আমাদের ফারহান আহমেদ, সে সামান্য গরমেই হাঁপিয়ে গেছে, দেখতে পাচ্ছেন তাকে। সেখানে বসে বসে এই সুন্দর ভিউটা উপভোগ করতেছে। সো আমরা হচ্ছে রিসোর্টের দোতলায় যাচ্ছি, এখান থেকে অনেক সুন্দর একটা হাওরের ভিউ উপভোগ করা যায়। সো দোতলা থেকে দেখাবো আপনাদেরকে কীরকম ভিউ দেখা যায়। সো হচ্ছে দোতলা থেকে হাওরের যে ভিউটা আছে সেটা কিন্তু আরো বেশি সুন্দর। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই জায়গা। আমরা ছিলাম এইখানে, এখান থেকে মোটামুটি সুন্দর দেখা যায়, তবে একটু উপরে উঠলে হচ্ছে আরো বেশি ক্লিয়ার যে ভিউটা আছে সেটা কিন্তু উপভোগ করা যায়। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে হচ্ছে হাওর, আর হাওরের মাঝখানে হচ্ছে এই রূপালী রিসোর্টটা। সবাই হচ্ছে আইসক্রিম নিয়ে ব্যস্ত, যেহেতু এখন প্রচণ্ড গরম। এই হচ্ছে আমার আইসক্রিম, আর হচ্ছে ছোটো বাচ্চাদের মতো এই যে এইগুলো আইসক্রিম হচ্ছে, এই দুইটা হচ্ছে ছোটো বাচ্চাদের মতো এগুলো হচ্ছে। আর আমাদের এগুলো মোটামুটি ঠিক আছে, আমাদের এগুলো মোটামুটি ঠিক আছে না। এটা হচ্ছে ম্যাঙ্গো, এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের। এই দেখেন পাহাড়ের অবস্থাটা দেখেন, পাহাড়ের অবস্থা ছোটো বাচ্চাদের মতো হচ্ছে এটা খাচ্ছে। তো আমরা হচ্ছে এই জায়গা থেকে এখন ব্যাক করব। যাওয়ার আগে এই জায়গার ভিউটা আবার আপনাদেরকে দেখাই। এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু
হাওরের পানি, আর এই হচ্ছে মাঝখানে এই রিসোর্টটা। আর এখানে নিচে দেখতে পাচ্ছেন আরেকটা সেম এরকম, যেখান থেকে আপনারা এই জায়গার ভিউটা উপভোগ করতে পারবেন। আর এখানে হচ্ছে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে চাইলে আপনারা নিচেও যেতে পারবেন। রিসোর্টের ভেতরে কিন্তু আপনারা হচ্ছে ফাস্ট ফুডও এনজয় করতে পারবেন, এই যে তাদের ফাস্ট ফুডের যে কর্নারটা আছে সেখানে। তাছাড়া হচ্ছে এখানে আপনারা কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন। আর সামনের দিকে হচ্ছে আইসক্রিমের জন্য, যারা গরমের দিনে হচ্ছে আইসক্রিম খেতে চান তাদের জন্য এখানে আইসক্রিমও আছে। সো সে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস হচ্ছে আপনারা এখানে বসে বসে প্রকৃতির সাথে উপভোগ করতে পারবেন। সো আমরা হচ্ছে এই জায়গা থেকে এখন ব্যাক করতেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই হচ্ছে এই জায়গার যে ফ্রন্ট সাইডটা, রিসোর্টের ফ্রন্ট সাইড। রিসোর্টের যে ফ্রন্ট সাইড আছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, দুই সাইডে চেয়ার আছে। বিকেলের দিকে হচ্ছে সেখানে বসে বসে আপনারা আড্ডা দিতে পারেন। তাছাড়া হচ্ছে যারা রিসোর্টে বুক করে থাকতে চাচ্ছেন তাদের জন্য ডিসক্রিপশন বক্সে তাদের হচ্ছে নাম্বার দিয়ে রাখবো, তাইলে আপনারা সেখানে কন্ট্যাক্ট করে দেন রিসোর্ট বুক করে থাকতেও পারবেন। আর এখানে থাকলে হচ্ছে এই যে হাওরের সৌন্দর্যটা আপনারা খুব সুন্দরে উপভোগ করতে পারবেন। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।